আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। প্রিয় দর্শক, ঈদ মানেই খুশি, আনন্দ ও উৎসবের দিন। কিন্তু এই খুশির দিন আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যা করলে আমাদের ঈদ হবে আরও বরকতময় ও সওয়াবপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জানব ঈদের দিনের বিশেষ আমল ও সুন্নাহ সমূহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ঈদের দিন কিভাবে কাটাবে তা শিখে নিন। 1. ঈদের রাত ইবাদতের মাধ্যমে বরকত অর্জন। ঈদের রাত শুধু আনন্দের জন্য নয়, এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 ঈদের রাতে ইবাদত করবে তার হৃদয় সেই দিন মরে যাবে না যেদিন অন্যদের হৃদয় মরে যাবে। ইবনে মাজাহ 1782। এই রাতে বেশি বেশি ইবাদত করুন, কোরআন তিলাওয়াত করুন, নফল নামাজ আদায় করুন, আল্লাহর কাছে নিজের ও উম্মার জন্য দোয়া করুন। 2. ঈদের সকালের করণীয়। সুন্নাহ অনুসারে প্রস্তুতি। ঈদের দিন সকালে কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ রয়েছে, যা পালন করা আমাদের জন্য সওয়াবের কাজ। ফজরের আগে ঘুম থেকে ওঠা এবং তাহাজ্জুদ নামাজ পড়া, গোসল করে পরিষ্কার ও সুন্দর পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা। সেহরির মতো ঈদের সকালেও সুন্নাহ অনুযায়ী কিছু খাওয়া। ঈদুল ফিতরের জন্য খেজুর খাওয়া সুন্নাহ। তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 3. ঈদের নামাজ ও খুতবা শোনা। ঈদের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ঈদের নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটি ছেড়ে দেননি। ঈদের নামাজ অবশ্যই জামাতে আদায় করুন। পুরুষদের জন্য খোলা মাঠ ঈদগাহ নামাজ পড়া সুন্নাহ। নারীরাও চাইলে ঈদের জামাতে অংশ নিতে পারেন। নামাজ শেষে খুতবা শোনা সুন্নাহ, তাই খুতবা না শুনে উঠে যাবেন না। 4. আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখা। ঈদ শুধু ব্যক্তিগত খুশির দিন নয়, বরং এটি সবার উপভোগের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবেন না। সহিহ মুসলিম 2556। পরিবার ও আত্মীয়দের সাথে সাক্ষাৎ করুন, বয়স্কদের সালাম ও ছোটদের আদর করুন, প্রতিবেশীদের খোঁজ নিন ও ঈদের শুভেচ্ছা জানান। শত্রু থাকলে তা ভুলে গিয়ে ক্ষমা করুন এবং সম্পর্ক ঠিক করুন। 5. গরিব ও অসহায়দের সাহায্য করুন। ঈদের দিন আমাদের উচিত দারিদ্র ও অসহায় মানুষের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রকৃত ঈমানদার নয়, যে নিজের পেট ভরে খায় অথচ প্রতিবেশীর ক্ষুধার্ত থাকে। সহিহ বুখারী। ফিতরা আদায় করুন। ঈদুল ফিতরের জন্য অসহায়দের ঈদের নতুন পোশাক কিনে দিন। যারা দুঃখী, এতিম, বৃদ্ধ তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করুন। 6. হারাম থেকে বাঁচুন ও তাকওয়া বজায় রাখুন। ঈদের খুশির দিনে অনেকেই বিভিন্ন ভুল ও গুনার মধ্যে পড়ে যান, যা আমাদের জন্য ক্ষতিকর, যেমন অপরিচিত নারী পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক ও মেলামেশা, গান বাজনা ও অশ্লীলতার মধ্যে সময় কাটানো, অহংকার ও অপচয় করা। ঈদের আনন্দ ইসলামী পরিমিতির মধ্যে উপভোগ করুন। আল্লাহর রহমতের জন্য দোয়া করুন ও তাকওয়া বজায় রাখুন। প্রিয় দর্শক, ঈদের দিন শুধু খাওয়া দাওয়া ও আনন্দ করার জন্য নয়, বরং এটি এমন একটি দিন যা আমাদের আল্লাহর আরও কাছে নিয়ে যেতে পারে। আসুন আমরা সবাই এই সুন্নাহ ও আমলগুলো পালন করি এবং ঈদকে একটি বরকতময় ও সওয়াবের দিনে পরিণত করি। আল্লাহ আমাদের ঈদকে কবুল করুক, আমাদের দুঃখ কষ্ট দূর করুন এবং জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।